ওই প্রান্তে দাঁড়িয়ে টিম খুরশুচেন ইউনাইটেড দুর্দান্ত ম্যাচ, জমজমাট লড়াই। দর্শকরা আশা করেছিলেন একটা টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, কিন্তু জমজমাট লড়াইয়ে প্রথম ম্যাচেই দুর্দান্ত অনবদ্য ভালো প্রদর্শনের মাধ্যমে খুরশুচেন ইউনাইটেড এফসি সুন্দরভাবে ডিমা হাসাও ম্যাচের রাশ নিজেরা হাতে তুলে করেছেন। ডিমা হাসাও আক্রমণে ডিমা হাসাও, দেখা যাক, কিন্তু না, সেখানে গোলকিপার। ফুটবল জোরে কাবু রাতাবাড়ি। শিলিগুড়ির ফুটবল টিমের পায়ের জাদুতে কোপকাত আসামের ডিমা হাসাওয়ের ইউনাইটেড ফুটবল ক্লাব। খেলাধুলার মধ্যে জাতপাত বা দলাদলির কোনো বালাই নেই, খেলাধুলার মধ্যেই গড়ে ওঠে ভ্রাতৃত্ববোধ, এমনই মন্তব্য করে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করলেন বিধায়ক বিজয় মালাকার। রাতাবাড়ির ইতিহাস আজকে কিন্তু প্রথমবার ঐতিহাসিক দিন এবং সেই স্মরণীয় দিনের স্মরণীয় মুহূর্ত উপভোগ করার জন্য সবাইকে অনুরোধ করবো একটি জুড়ে হাততালি আমাদের রাতাবাড়ির কর্মবীর বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয়ের জন্য। তো কি কবিতা বলের মাধ্যমে এই টুর্নামেন্টের শুভারম্ভ হবে এবং সাথে আমাদের সার্কুল অফিসার। রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজিত ঐতিহাসিক ফুটবল আসর ঘিরে রীতিমতো উৎসব মুখর পরিবেশ রাতাবাড়িতে। বিধায়ক বিজয় মালাকার নকআউট ফুটবল টুর্নামেন্ট বেশ জমে উঠেছে। আজ পশ্চিমবাংলার শিলিগুড়ি ফুটবল ক্লাব 5-0 গোলে পরাজিত করেছে ডিমা হাসাও ইউনাইটেড ফুটবল ক্লাবকে। আগামীকাল মঙ্গলবার স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে রাতাবাড়িতে কর্মরত সাংবাদিকদের সংবর্ধনা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার ইতিহাসে প্রথমবারের মতো বড় মাপের ফুটবল আসরের আয়োজন হয়েছে। চোরগুলা স্বাস্থ্য কেন্দ্রের পাশের মাঠে আরএস এর অস্থায়ী মাঠে, সেখানে বলতে গেলে এক উৎসব মুখর পরিবেশে ফুটবল আসরটি চলছে। প্রতিদিন হাজার হাজার ফুটবল প্রেমীরা সেখানে জড়ো হয়ে চুটিয়ে উপভোগ করছেন খেলা। উল্লেখ্য, গত শুক্রবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাঠে ফিতা কেটে এবং ফুটবল কিক মেরে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার। রামকৃষ্ণনগর সার্কেল অফিসার সৌভিক দত্ত, রামকৃষ্ণনগর সমজেলা পুলিশ সুপার আনশুল শর্মা সহ পঞ্চায়েতের বিভিন্ন স্তরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। বিধায়ক বিজয় মালাকার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেছিলেন, খেলাধুলাই একমাত্র মাধ্যম যেখানে জাতপাত দলাদলির ঊর্ধ্বে উঠে কিছুক্ষণ সময় অতিবাহিত করা যায়। খেলাধুলায় ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। ধারাবাহিকভাবে চলে আসা টুর্নামেন্টের আজ চতুর্থ ম্যাচে পশ্চিমবাংলার শিলিগুড়ি ফুটবল ক্লাব 5-0 গোলে পরাজিত করেছে ডিমা হাসাও ইউনাইটেড ফুটবল ক্লাবকে। সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শিলিগুড়ি ফুটবল ক্লাবের তারকা ফুটবলার নায়াং। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি হুসেন আহমদ খান, উপদেষ্টা এনামুদ্দিন আবুল এবং রুবি আহমদরা বলেন, রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশন শুধুমাত্র খেলাধুলায় সীমাবদ্ধ নয়, সমাজের বিভিন্ন স্তরে কাজ করা ব্যক্তিদের সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর প্রথম পর্যায়ে আগামীকাল মঙ্গলবার বেলা 2টায় খেলা শুরুর আগে রামকৃষ্ণনগর সমজেলায় কর্মরত সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একইভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সম্মানিত ব্যক্তিদের সম্মানিত করা হবে। আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকাল খেলায় মিজোরামের কলেজ ফুটবল ক্লাবের মুখোমুখি হবে জিরিবামের ইটালিয়ান ফুটবল ক্লাব। আজকে আমরা একটি উদ্যোগ নিয়েছি, বিশেষ করে আমার রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশন একটি সামাজিক সংস্থা। এই 2026-এ এমএলএ বিজয় মালাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের পাশাপাশি আমরা আমাদের বৃহত্তর রাতাবাড়ি অঞ্চলের বিশেষ করে প্রেস ক্লাবে যারা আছেন রামকৃষ্ণনগর প্রেস ক্লাবের প্রতিজন সদস্যকে আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি আগামীকাল। তারপরে ক্রমান্বয়ে আমরা সমাজ ব্যবস্থার সাথে জড়িত বিভিন্ন সামাজিক কাজে যারা জড়িত আছেন সবাইকে আমরা বিশেষ করে উল্লেখযোগ্য নাম যেগুলো আছে সেগুলো নামকে আমরা সংগঠিত করতে যাব এবং অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক যারা আছেন সবাইকে আমরা সংগঠিত করব এবং সাথে একদা এই অঞ্চলের বৃহত্তর রাতাবাড়ি অঞ্চলে অনেক দিকপাল ফুটবলাররা আছেন, প্রাক্তন ফুটবলাররা, সবাইকে আমরা যারা উল্লেখযোগ্য নাম যাদের আছে ওনাদেরকে আমরা সংগঠিত করব। পাশাপাশি একটি জিনিস বলতে চাই, কিছুদিন পূর্বে এই জায়গা যেটা ছিল ক্ষেতের জমি ছিল, সেই ক্ষেতের জমিকে দিনরাত পরিশ্রম করে আমার রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি থেকে অ্যাডভাইসারি বডি আমার এনামুদ্দিন আবুল, হুসেন আহমেদ খান, মাসুক আহমেদ, বাহারুল ইসলাম, মইজুল হক, পারভেজ আক্তার, জাহাল আহমেদ, আবু জাফর ইকবাল, আব্দুল মুকিত সহ আবুল হোসেন
সাজিদুল হক, খলিল উদ্দিন, ফখরুল ইসলাম সহ যারা আছেন সবাই দিনরাত পরিশ্রম করে, সাথে নুরুল, এভাবে যারা দিনরাত পরিশ্রম করে আজকে ক্ষেতের জমিতে মাঠ বানিয়েছেন, সেই উদ্যোগটা সবাইকে নিয়ে আমরা আবার পর্যালোচনা করে এই বৃহত্তর একটি সিদ্ধান্ত উপনীত হয়েছি। সিদ্ধান্তগুলো আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, কারণ এখানে নর্থ ইস্টের বাঘা বাঘা ফুটবলাররা এখানে এসে আমাদের মাঠে খেলতে আসছে এবং সেই প্লেয়ারগুলোকে আনতে, সেই দলগুলোকে আনতে মিনিমাম 10-12 জন করে ছেলে প্রতি রাত জেগে ওদেরকে নিয়ে আসতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। সেই হেতু আমরা যেগুলো উদ্যোগ নিয়েছি, আমরা আশা করব আমাদের অঞ্চলের প্রতিজন সুনাগরিক আমাদেরকে সাধুবাদ দেবে। এবারে আমি আবুল ভাইকে বলছি কিছু বলার জন্য। ধন্যবাদ রবি আহমেদ। তো ফুটবল খেলা আমাদের বিশেষ করে ভারতবর্ষ তথা আসাম, বিশেষ করে রাতাবাড়ির আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের একটা প্রাণ। আজকে যেভাবে দর্শকরা আপনারা দেখেছেন আমাদের মাঠে উপস্থিত হয়েছেন, একদম 80 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব তো অনেক আছেন, 80 ঊর্ধ্ব দর্শক আমাদের এই মাঠে আসছেন। আমরা প্রত্যেক দর্শকদেরকে আমাদের রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের ইউটিউবার বন্ধুদেরকে, সাংবাদিক ভাইদেরকে এবং পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, আমরা আশা রাখছি যে আরো 8-10টি খেলা বাকি আছে, প্রত্যেকটা খেলায় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং বিশেষ করে আমাদের এমএলএ বিজয় মালাকার ফুটবল টুর্নামেন্ট 2016 যেটা 2026, তো সেটার মাধ্যমে আমরা রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনকে বা রাতাবাড়ি স্পোর্টসের একটা উচ্চ শিখরে নিয়ে পৌঁছাতে পারবো, এটা আমরা আশাবাদী। আজকে আমাদের অ্যাডভাইসার বোর্ডের সম্মানিত সদস্য রবি আহমেদ ভাই বলেছেন প্রায় 60 জন যুবক এই রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনের লগে জড়িত আছে। আমরা প্রত্যেকে রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে রাতাবাড়িকে খেলাধুলায় অনেক অগ্রসর করে ভারতবর্ষের একটা উচ্চ শিখরে নিয়ে যেতে আমরা চাই। সেই হিসাবে আমরা প্রত্যেক দর্শককে, প্রত্যেক সুনাগরিককে এবং ইউটিউবার বন্ধুদেরকে আমরা আহ্বান করব আমাদেরকে মানসিকভাবে সহযোগিতা করার জন্য, এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমার রুবি আগে বলেছেন যে আমরা সমাজে বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিভা রেখে গেছেন তাদেরকে আমরা সম্মাননা দেব পর্যায়ক্রমে। সেই সাথে সাথে আমরা এলাকার যেসব সামাজিক সংস্থা আছে, সেই সব সামাজিক সংস্থা যারা গরিব দুঃখী মেহনতি মানুষের সাহায্যে কাজ করে, তাদেরকে আমরা সম্মাননা দেব। তাই আগামীকাল থেকে আমরা শুরু করব। প্রথমে আমরা এলাকার প্রথিতযশা সাংবাদিক যারা আছেন, যারা সমাজের দর্পণ বলা হয়, তাদেরকে আমরা আগামীকাল ঠিক 2টার সময় রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনের খেলার মাঠে আমরা সম্মাননা দেব। তাই আপামর জনসাধারণ প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সাংবাদিক মহলকে, ধন্যবাদ ইউটিউবার যারা আছেন, আমাদের দর্শক, প্রশাসন যারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেকের কাছে আমরা চিরঋণী এবং চিরকৃতজ্ঞ। ধন্যবাদ সবাই।